ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কুরবানির জন্য শুয়েছেন। আমাদের মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি সরাসরি কুরবান হয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবান হয়েছেন 10 তারিখে। আমাদের মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও কুরবান হয়েছেন 10 তারিখে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবুয়তের সূর্য, আর আমাদের মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বেলায়েতের সূর্য। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পরিবর্তে দুম্বা রক্তাক্ত হয়েছে, আর আমাদের মৌলা হুসাইন পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার পবিত্র রক্তে সারা কারবালার মাঠ কান্নাকাটি করেছে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কুরবানির বিনিময়ে নবী ইব্রাহিম খলিলুল্লাহ হয়েছেন, আর আমাদের মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কুরবানির বিনিময়ে আমার মদিনার কামলিওয়ালা নবীজি উম্মতের মুক্তির সার্টিফিকেট পেয়েছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কুরবান হয়েছেন বছরের শেষে। আমাদের মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কুরবান হয়েছেন বছরের প্রথমে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি যেমন নামাজের অংশ, আমাদের মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনিও তেমন নামাজের অংশ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নবী ইব্রাহিমের দোলারা, আর আমাদের মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি নবী মুস্তফার পিয়ারা। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নাম এসেছে দরুদ শরীফের শেষে, আর মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার নাম এসেছে দরুদ শরীফের প্রথমে। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি স্বপ্ন পূরণ করেছেন, আর আমাদের মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি ওয়াদা পূরণ করেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইব্রাহিম খলিলুল্লাহর বংশ, আর হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি হাবিবুল্লাহর বংশ। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম কাবা শরীফ নির্মাণ করেছেন, আর আমাদের মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি কাবা শরীফ রক্ষা করেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কুরবানির মাধ্যমে আমরা সুন্নত কুরবানি পেয়েছি, আর আমাদের মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার কুরবানির মাধ্যমে আমরা জিন্দা ইসলাম পেয়েছি। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে স্মরণ করা যেমন সুন্নত, আমাদের মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনার স্মরণে চোখের পানি ফেলা আমার খুদ মদিনার কামলিওয়ালা নবীজির সুন্নত। সুতরাং আমরা জিলহজ মাসের 10 তারিখে স্মরণ করি কোরবানির মাধ্যমে। আমাদের উচিত মুহররম মাসের 10 তারিখে আমরা মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করব আমাদের চোখের পানির মাধ্যমে, আমাদের কবিতার মাধ্যমে, আমাদের আবেগের মাধ্যমে, আমাদের প্রেমের মাধ্যমে, আমাদের আয়োজনের মাধ্যমে, আমাদের মাহফিলের মাধ্যমে, আমাদের কনফারেন্সের মাধ্যমে, যে দিকে আমরা পারি সর্বদিক থেকে আমরা যেন মৌলা হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালামকে স্মরণ করি।